যে চারটা বিষয় আমাদেরকে সতর্ক করেছেন। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িবিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই চারটা আয়াতের ভিতরে চারটা তথ্য বা চারটা মেসেজ। এক নাম্বার হলো যে নামাজ পড়ে না সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। দুই নাম্বার হলো যেই ব্যক্তি এরকম গরিব দুঃখীদেরকে সাহায্য করে না বা এরকম নিজের মাল শুধু জমিয়ে রাখে, মসজিদ মাদ্রাসায় দান করে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন নাম্বার হলো যে অহেতুক কথাবার্তা আমরা সকলেই চেষ্টা করব, রমজান শেষ হয়ে যাচ্ছে, আমরা অহেতুক কথাবার্তা বা নামাজ ছাড়া এবং অন্যান্য যে বিষয়গুলো সর্বশেষ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন অর্থাৎ কিয়ামতকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারটা কাজ অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন এবং এর খারাপি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে চারটা বিষয় আমাদেরকে সতর্ক করেছেন। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িবিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই চারটা আয়াতের ভিতরে চারটা তথ্য বা চারটা মেসেজ। এক নাম্বার হলো যে নামাজ পড়ে না সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। দুই নাম্বার হলো যেই ব্যক্তি এরকম গরিব দুঃখীদেরকে সাহায্য করে না বা এরকম নিজের মাল শুধু জমিয়ে রাখে, মসজিদ মাদ্রাসায় দান করে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন নাম্বার হলো যে অহেতুক কথাবার্তা আমরা সকলেই চেষ্টা করব, রমজান শেষ হয়ে যাচ্ছে, আমরা অহেতুক কথাবার্তা বা নামাজ ছাড়া এবং অন্যান্য যে বিষয়গুলো সর্বশেষ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন অর্থাৎ কিয়ামতকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারটা কাজ অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন এবং এর খারাপি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কেন উত্তর আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা ইবলিসের কথা সুন্দরভাবে কোরআনের ভিতরে উল্লেখ করেন, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যখন ইবলিসকে বলেছিল, হে ইবলিস তোকে আজকে আমি অভিশপ্ত করে দিলাম, তুই তাকাব্বুরি করলি, তুই আমার সিজদা করলি না, তুই আমার হুকুম অমান্য করলি, আজকে থেকে তুই ইবলিস শয়তান হয়ে গেলি, তোর সমস্ত ইবাদত আজকে থেকে বাতিল হয়ে গেল। যত ইবাদত ছিল সমস্ত ইবাদত বাতিল। কোন মানুষ এই পরিমাণ ইবাদত করতে পারবে না যেই পরিমাণ ইবাদত ইবলিস শয়তান করেছে। মানুষ তো ইবাদত করে কম, গুনাহ করে বেশি। যেমন দেখবেন আমাদের মধ্যে অনেক লোক এমন আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর মন চায় না গুনাহ করতে, সারাক্ষণ হাতে একটা তসবিহ নিয়ে ঘুরে, তসবিহ নিয়ে ঘুরে, সে তসবিহ পড়ে আর গুনাহ করে, তসবিহ পড়ে আর এরকম অহেতুক কথা বলে। দোকানে যায় একটা তসবিহ পড়ে সুবহানাল্লাহ, বলে ভাই চা দেন, আবার বলে সুবহানাল্লাহ, আবার বলে ভাই কি অবস্থা দেশের, আবার বলে আলহামদুলিল্লাহ। এই ভাই এই এলাকার ভিতরে কে চুরি করলো, কে ডাকাতি করলো, মানুষ আসে না গেছে, কয়জন মরল, সমস্ত খবর হয়ে যায় তার সুবহানাল্লাহ পড়তে পড়তে। বুঝা গেল আমল করি নিজের মন গড়া মোতাবেক, আমলটা রাসূলের তরিকায় হয় না। এবং 100 বার যখন পড়তেছে 100 বার পড়ার পরে এরকম তসবিহ নিয়ে চুম্মা মারে, তসবিহ নিয়ে এরকম একটা কিস করে এরকম আবার রেখে দেয়, মনে হয় এক খতম শেষ। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এইভাবে তাসবিহ পড়েছে কিনা একটা ব্যাপারও আমরা জানতে চাইলাম না। নিজেকে মহা পণ্ডিত ভাবি, অথচ এই পণ্ডিতের কারণেই, এই তাকাব্বুরের কারণেই, এই অহংকারের কারণেই ইবলিস যে ধ্বংস হয়েছে একটা বারও আমরা চিন্তা করলাম না। ওই ইবলিসকে আল্লাহ বলে, তোকে আমি অভিশপ্ত করে দিলাম, আজকে থেকে তুই জাহান্নামী, আজকে থেকে তুই জাহান্নামী। ইবলিস চাইলেই পারতো যে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনার রহমান নামের উসিলায় আমাকে মাফ করে দিন, কিন্তু ইবলিস বলে না, আমি মাফ চাইবো না, আমি হলাম ঘাটতারা। ইবলিস কি ঘাটতারা? ইবলিস বলে না, মাফ চাইবো না। ইবলিস উল্টা আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, শয়তান যে বানাইলা কয়দিন শয়তানি করতে দিবা? শয়তান যে বানাইলা কয়দিন শয়তানি করতে দিবা? তো শয়তানে আবার টাইম নেই যে আল্লাহ আমি একলা শয়তান হয়ে জাহান্নামে যাব, বিষয়টা কেমন না? তো তুমি আমাকে টাইম দাও, আমি যেন বিশাল একটা এরকম একটা সংখ্যক লোক নিয়ে একসাথে জাহান্নামে যেতে পারি। এই জন্য শয়তান বলে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম।
লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটা আয়াত দেখবেন আপনারা কম বেশি ইমামের মুখে বা আমরা সূরাতুল ফাতিহার ভিতরে শুনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথে পরিচালিত করুন। এখন শয়তান বলে, লাআকউদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনার সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে আপনার যেই বান্দাই থাকবে, ওই বান্দার মাঝে আর জান্নাতের মাঝে আমি ইবলিস শয়তান বসা। যার কারণে দেখবেন দুনিয়ার ভিতরে অনেক ব্যবসায়ী এমন আছে, দুই ধরনের ব্যবসায়ী পাওয়া যায়। এক ধরনের ব্যবসায়ী ব্যবসাও করে, নামাজও পড়ে। এক ধরনের ব্যবসায়ী ব্যবসাও করে, রোজাও রাখে। এমন ব্যবসায়ীও আছে যেই ব্যবসায়ী ব্যবসাও করে, যাকাতও আদায় করে। আবার এমন ব্যবসায়ী আছে যেই ব্যবসায়ীর কাছে শুধু সময় নাই আর সময় নাই। নামাজের কথা বললে, ভাই দেখতেছেন না দোকান ভরা কাস্টমার, কিভাবে, আপনার কি কমন সেন্স নাই, আপনার কি আকল নাই, কিভাবে বলেন নামাজের কথা? তাবলীগ ওয়ালারা গেলে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, আরে ভাই দোকান ভর্তি কাস্টমার, পরে আসেন পরে আসেন, এখন তো আমার সময় নাই, এখন আমার দুনিয়া কামাই করার সময়। ঘন্টার পর ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা দোকানে দেওয়া লাগবে, না দিলে মাস শেষে কিভাবে 50,000 টাকা পাবো, না পাইলে কিভাবে সন্তানের মুখে হাসি ফুটাবো। অথচ ওই ব্যক্তি জানে না একটা সময় পরে তারও তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সর্বোচ্চ 60 বছর 70 বছর কার জন্য মেহনত করলাম, কার জন্য রেখে গেলাম, সব কিছুই তো শেষ হয়ে যাবে, কোনো কিছুই দুনিয়ার মধ্যে থাকবে না। তো ওই ব্যক্তিটা কয়েক বছর দুনিয়ার ভিতরে থাকবে। কয় বছর? ধরে নিলাম 100 বছর। বালেগ হওয়ার পরে 100 বছর ধরে নিলাম দুনিয়ায় থাকবে। 100 বছর কিভাবে সন্তানের মুখে হাসি ফুটাবে, সন্তানকে কিভাবে একটু আনন্দে রাখতে পারে, বিবিকে কিভাবে কাপড় পরাইতে পারে, কিভাবে এরকম হাদিয়া তুহফা দিতে পারে, মা বাবাকে হাদিয়া তুহফা দিতে পারে, সুন্দর দালান করতে পারে, এই জন্য মেহনত করলো প্রতিদিন 16 ঘন্টা 18 ঘন্টা। একটা সময় ওই ব্যক্তি যখন মারা যাবে, কার জন্য মেহনত করলো? আদরের সন্তান সর্বোচ্চ কান্না করবে 1 মাস, 2 মাস, 3 মাস। এমন অবস্থা হবে কবরের মাটিগুলো ধসে ধসে পড়বে, শিয়াল কুকুর নষ্ট করে ফেলবে। বিশ্বাস না হলে গ্রাম অঞ্চলের অনেক কবর এমন আছে, শিয়ালে গাঁথা করে ফেলে, গর্ত করে ফেলে, শিয়ালের বাসা বানিয়ে ফেলে। কোনো মানুষ নাই, মানুষ নাই তাদের খবর নেওয়ার জন্য, একটাবার কবর জিয়ারত করার জন্য একটা সন্তান নাই। অথচ সেও তো কোনো না কোনো সন্তানের পিতা ছিল, সেও তো কোনো না কোনো সন্তানের মা ছিল, সেও তো যতদিন দুনিয়ায় জীবিত ছিল ততদিন পর্যন্ত তার পরিবারকে খুশি করার জন্য সারাটা জীবন আপ্রাণ চেষ্টা করেছে। কই গেল আদরের মানুষ? আজকে দুনিয়ার ভিতরে তারা ঠিকই চলাফেরা করতেছে, কিন্তু যাদের কষ্টের কারণে আজকে আমরা বড় হলাম, তারা আজ মাটির নিচে শুয়ে আছে। একটা বার তাদের কবরের পাশে দাঁড়ানোর সময়টাও নাই। এই জন্য জাহান্নামীরা আফসোস করে বলবে, ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর ডাকে সাড়া দিতাম না। আল্লাহ ডাকতো, আল্লাহর সিপাহীরা ডাকতো, নামাজের সময় হতো, নামাজ পড়তে লাগতো 1 ঘন্টা, কিন্তু 1টা ঘন্টা কাটাইতাম না দুনিয়া কাটানোর জন্য, 20 ঘন্টা 16 ঘন্টা কাটাইয়া দিলাম। আফসোস, দুনিয়ার ভিতরে যদি 1টা ঘন্টা আল্লাহর ডাকে সাড়া দিতাম, আমরা আজকে প্রত্যেকেই তোমাদের সাথে জান্নাতে থাকতাম। তাহলে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ বা 1 নম্বর কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ যারা নামাজ পড়ে না প্রত্যেকেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত, দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। যারা আমরা বলি ঈমান থাকলেই জান্নাত, এই ঈমান যে পাখির মতো কবে উড়াল দিয়ে চলে গেছে নিজেও জানি না। আল্লাহ রাসূল বলেন, তুমি ঘরে ঢুকতেছো, ঘরের ভিতরে তোমার ঈমান আছে, ঘর থেকে বের হয়ে গেছো বেঈমান হয়ে গেছো, কিন্তু আফসোস তুমি যে বেঈমান হয়ে গেছো তুমি নিজেও উদাসীন, তুমি বেঈমান হয়ে গেছো তুমি নিজেও জানো না, অথচ তুমি দাবি করো তুমি ঈমানদার। জাহান্নামীরা দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাবলম্বী করেছে, অর্থ সম্পদ দান করছিল, ফিতরার টাকা আসতো, যাকাতের অর্থ আসতো। আফসোস ওই টাকাগুলো জমিয়ে রাখতাম, ভাবতাম কষ্টের টাকা কেন গরিবদেরকে দিব, কষ্টের টাকা কেন মসজিদে দান করব, কষ্টের টাকা কেন এতিমদেরকে দান করব। এই টাকা আজকে আমাদের জন্য কাল সাপ হয়ে গেছে। এই টাকা জমানোর কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী ঘোষণা করেছে। তাহলে দুইটা কারণ পাইলাম। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না তারা জান্নাতি হতে পারে না। যারা আল্লাহর রাস্তায় দান করে না, যারা কৃপণতা করে, যারা বখিলামি করে, যারা যাকাতের টাকা জমিয়ে রাখে, যারা ফিতরা দেয় না, যারা মনে করে মাল দিলে মাল কমে যায়, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করে, আল্লাহ তাদেরকে জাহান্নামী হিসেবে নির্ধারণ করে। এবার 3 নাম্বার কারণ বলে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণের ভিতরে বলে যে দুনিয়ার ভিতরে আমরা চলাফেরা করার ক্ষেত্রে এমন কথা বলতাম, এমন অনেক কথাবার্তা বলতাম যেই কথার কোনো ভিত্তি ছিল না। ঘর থেকে বের হইতাম সুন্দরভাবে ঈমান নিয়া, কিন্তু এরকম অহেতুক কথা বলার কারণে কথার ছলে কোন সময় যে আমরা এরকম বেঈমানমূলক কথা বলে ফেললাম, ঈমান খালি হয়ে গেছে। আজকে জাহান্নামে আজকে আমাদের আসতে বাধ্য হয়েছে। বোঝা গেল আল্লাহ তাআলা জবান দিয়েছে, জবানের একটা আমানত আছে, জবানের একটা হক আছে। এই হক আমাদের রক্ষা করতে হবে। যখন যা মন চায় তাই বলা শুরু করলাম, না এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান প্রতিটা কথা চিন্তা ফিকির করে বুঝে তারপরে বলা উচিত। না বুঝে অহেতুক যারা কথা বলে, কোন সময় কথার চলে ঈমান চলে যায় আমরা কল্পনাও করতে পারবো না। তাহলে 1 নাম্বার কারণ ছিল যারা নামাজ পড়ে না সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। 2 নাম্বার কারণ ছিল যারা এরকম গরিব দুঃখীদেরকে সাহায্য করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, যাকাতের টাকা জমিয়ে রাখে, ফিতরার টাকা জমিয়ে রাখে, তারা জান্নাতে যেতে পারে না। 3 নাম্বার কারণ হলো যেই সকল ব্যক্তিরা এরকম অহেতুক কথাবার্তা বলে, যা মন চায় তা বলে, গালিগালাজ করে, মিথ্যা বলে, চুগলখুরি করে, ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারে না। সর্বশেষ কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলে, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার ভিতরে আখিরাতকে বিশ্বাস করতাম না, মনে করতাম দুনিয়ায় শান্তি, মৃত্যু একদিন এমনি হয়ে যাবে, মৃত্যুর পরে এই কয়েকদিন মনে হয় শাস্তি হবে। আখিরাতের বিষয়কে আমরা গুরুত্ব দিতাম না, সদা সর্বদা মৃত্যু নিয়ে চিন্তা ফিকির করতাম না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মৃত্যু নিয়ে কি পরিমাণ চিন্তা করত। আল্লাহর রাসূল বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহ রাসূল যেই কথা একবার বলেছেন ওই কথা নড়চড় হওয়ার কোনো অবকাশ নাই। আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর ফিল জান্নাহ, এর মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জান্নাতি, ওমর ফিল জান্নাহ, ওমর নিশ্চিত জান্নাতি। অথচ তাদের জীবন কাহিনী শুনলে বোঝা যায় তারা আযাবকে কতটা ভয় করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে এরকম খালি কবরের ভিতরে শুয়ে থাকতো, শুয়ে এরকম চিৎকার করত, হাউমাউ করে কান্না করত, হায় হায় কবর, এই অল্প জায়গার ভিতরে কিভাবে থাকবো? তোমার ভিতরে তো আলো নাই, তোমার ভিতরে কোনো সাথী নাই, কেউ নাই, তোমার চাপ আমি কিভাবে সহ্য করব? আল্লাহ না করুক আমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কিভাবে আমি এই আযাব থেকে রক্ষা পাবো? অথচ আমাদের হালত হলো এমন, সারাদিন খাই ঘুষ, সারাদিন খাই সুদ, এরকম সারাদিন জিনার মধ্যে ডুবে থাকি, নাম কেউ আসতে 5 ওয়াক্ত নামাজ পড়ি অথবা জুমার নামাজ পড়ি, মনে হয় জান্নাত কিনা ফেলাইছি, এরকম অহংকার। আমি না জান্নাতি, ওই ব্যক্তি নামাজ পড়ে না, সে তো জাহান্নামী। আমি না জান্নাতি, ওই ব্যক্তি নামাজ পড়ে না, সে না জাহান্নামী। না, অহংকার আনা যাবে না। অহংকার হলো শয়তান। যেই ব্যক্তি শয়তান অহংকার করার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে। এই জন্য বুঝতে হবে আমি যত আমল করি না কেন নিজেকে ছোট মনে
মনে করতে হবে, ছোট মনে করতে হবে। একবার যদি আমার ভিতরে তাকাব্বুর ঢুকে যায়, আমি যদি নিজেকে মহাপণ্ডিত মনে করি, আমি যদি নিজেকে মহাজ্ঞানী মনে করি, অবশ্যই অবশ্যই দুনিয়ার ভিতরে আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে যে চারটা বিষয় আমাদেরকে সতর্ক করেছেন, এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতাইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইবিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই চারটা আয়াতের ভিতরে চারটা তথ্য বা চারটা মেসেজ। এক নাম্বার হলো যে নামাজ পড়ে না সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। দুই নাম্বার হলো যে ব্যক্তি এরকম গরিব দুঃখীদেরকে সাহায্য করে না বা এরকম নিজের মাল শুধু জমিয়ে রাখে, মসজিদ মাদ্রাসায় দান করে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিন নাম্বার হলো যে অহেতুক কথাবার্তা, আমরা সকলেই চেষ্টা করব, রমজান শেষ হয়ে যাচ্ছে, আমরা অহেতুক কথাবার্তা বা নামাজ ছাড়া এবং অন্যান্য যে বিষয়গুলো সর্বশেষ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামতকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারটা কাজ অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন এবং এর খারাপি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।